This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশের সুসম্পর্কের শেষ সেতুটাই ছিলেন হাসিনা, কিন্তু পালাবদলের পর আপাতত মরচে ধরেছে সেই সম্পর্কের সেতুতে। বিগত 6 মাসে পদ্মা হয়ে বয়ে গিয়েছে কত জল, আর তার সঙ্গে ততই তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। নৈরাজ্যের বাংলাদেশের এখন নতুন বন্ধু হয়েছে পাকিস্তান। সেই বন্ধুত্বের ঘনত্ব বাড়তেই বেড়েছে যোগাযোগ। গত নভেম্বরেই 53 বছর পর পাকিস্তান হয়ে বাংলাদেশে এসে থামে একটি পণ্য বোঝাই জাহাজ। সেই থেকেই যেন আবার ফেলে আসা বন্ধুত্ব নিয়ে বুক চওড়া হয় ইউনূসের। নভেম্বরের পর ডিসেম্বর মাসেও করাচি থেকে 699টি কন্টেনার বোঝাই করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে থামে আরও একটি জাহাজ। এরপর কিছুটা বিরতি, আবার শুরু হয় জাহাজ আসা। গত বুধবার পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামে এসে থামল আরও একটি জাহাজ। শনিবার সেই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে সেদেশের খাদ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে যে পাকিস্তানের থেকে মোট 26,250 মেট্রিক টন আতপ চাল আনিয়েছে বাংলাদেশ। অবশ্য শুধুই পাকিস্তান নয়, ভারত থেকে এই মাসে 11,000 মেট্রিক টন চাল আনিয়েছেন তারা। বলে রাখা ভালো, হাসিনার সময়কালে দেশে চাল আমদানির ক্ষেত্রে ভারতের উপরেই বেশি নির্ভরশীল ছিল বাংলাদেশ। 2024 সালেও পালাবদলের আগে ভারতের থেকে 10,000 মেট্রিক টন চাল আনিয়েছিল তারা। তারপর দেশ জুড়ে তৈরি হওয়া অচলাবস্থার জেরে বাঁধ পড়েছিল আমদানিতে। চলতি বছর আবার সেই ভারতকে ভুলে 50 বছর পর পাকিস্তানের থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে এই আমদানির কাজ। সেই মাসে পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন চাল আনায় বাংলাদেশ। TV9 বাংলা ডিজিটাল।